parasitic relationship, ব্রুম র্যাপ অফ মাস্টার্ড, রোগের নাম ব্রুম র্যাপ। মাস্টার্ডের গাছের মধ্যে হোস্ট দিয়ে দিয়ে নিউট্রিয়েন্ট নিয়ে আসে, তো একজন থেকে আরেকজন নিয়ে গেলে যার থেকে নিবে সে তো দুর্বল হবেই। দুর্বল হইলে, দুর্বল যখন হবে তার ফুল ফল দেরিতে হবে। অল্টারনেটিভ ব্লাইট অফ সানফ্লাওয়ার কিন্তু আনস্টেবল। হ্যালো, নিশাত, অনন্যা, জি স্যার। শুনতেছ? জি স্যার, শুনতেছি। বইলো। জি স্যার। এটা হইল শামসুন্নার, আছো নাকি? ওকে, অল্টারনেটিভ আরেকটা রোগ একই, এটা হলো সানফ্লাওয়ার। ওইটা হলো অল্টারনেটিভ ব্রাসিসিকুলা মাস্টার্ডের ক্ষেত্রে। সানফ্লাওয়ারে হইলে হয় অল্টারনেটিভ হেলিয়ান্থি দিয়ে। অল্টারনেটিভ হেলিয়ান্থি। ওকে, সিমটম একই সিমটম, গ্রে থেকে ডার্ক গ্রিন কালারের সিমটম হবে, কনসেন্ট্রিক রিং হবে। যেহেতু অল্টারনেটিভ দিয়ে হচ্ছে, প্যাথোজেনের নাম হেলিয়ান্থি, তাহলে ডার্ক গ্রিন বা গ্রে কালারের স্পট এবং পাতায় কনসেন্ট্রিক রিং থাকে। এখন প্রশ্ন হইল যে এই কনসেন্ট্রিক রিং কেন হয়, এটা ভাইবা জিজ্ঞাসা করবো আমরা, প্র্যাকটিক্যালে পড়াই দিবে। কনসেন্ট্রিক রিং কেন হয় আমি সংক্ষেপে বলে দেই। কনসেন্ট্রিক রিং হয় the alternative production of vegetative and reproductive parts. একবার ভেজিটেটিভ, একবার রিপ্রোডাক্টিভ, একবার ভেজিটেটিভ আবার রিপ্রোডাক্টিভ। এই ভেজিটেটিভ এবং রিপ্রোডাক্টিভ পার্ট যখন অল্টারনেটলি হয় তখনই এই রিংটা তৈরি হয়। অনন্যা বলো কেন? স্যার, অল্টারনেটিভ প্রোডাকশন অফ ভেজিটেটিভ এন্ড রিপ্রোডাক্টিভ পার্ট, মানে ভেজিটেটিভ আর রিপ্রোডাক্টিভ পার্টটা যখন অল্টারনেটিভলি হয়। ওকে 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 ওকে, তুমি যেভাবে বলছো এটা ক্লিয়ার, আর ব্যাখ্যা দরকার নেই। অয়েল, তারপরে হইলো বাকি যত সিমটম আছে সব ওইটা অল্টারনেটিভের মতো। বাকি যত সিমটম আছে, সিমটম তো শেষই। আর অল্টারনেটিভ হেলিয়ান্থি এগুলো হলো সিমটম, ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের। এবং এই সিমটম দেখো পাতায় পড়ে, পেটিউলে পড়ে, স্টেমে পড়ে। এই হলো অল্টারনেটিভ হেলিয়ান্থি দেখতে। আমরা এটা প্র্যাকটিক্যালি এখনো করাই নাই। এটা হলো অল্টারনেটিভ হেলিয়ান্থি। এটা হলো জিনিয়া ফুলে হয়। আর এগুলো হলো অল্টারনেটিভ অল্টারনাটা, তোমাদের এগুলো দরকার নেই। তাহলে অল্টারনেটিভ হেলিয়ান্থি। এখন আমাকে বলো অল্টারনেটিভ ব্লাইট অফ মাস্টার্ড হলে প্যাথোজেন কি? আর এখানে ব্রাসিকিউলা না, ব্রাসিসিকুলা। বলো ব্রাসি, তারপরে একটা সি, তারপরে ব্রাসিসিকুলা। হ্যাঁ, অয়েল। তাহলে এটা তো কালার না, তাহলে দুই ক্ষেত্রে কনিডের বৈশিষ্ট্য কি? কনিডেতে কি থাকবে? কনিডা হলো মিউরিফর্ম সেপ্টেশন, আর কালার হবে ব্রাউন থেকে ডার্ক ব্রাউন। এখানে যেহেতু আর নাই, স্পেসিসের ভাগ নাই, মাস্টার্ডে দুইটা আছে, এখানে একটা,
কালার লেখা ব্রাউন থেকে ডার্ক ব্রাউন কালার উইথ ইউনিফর্ম সেপটেশন। আর পাতার মধ্যে কি রিং? Concentric ring. Concentric ring. আর রোগের কালার, পাতার মধ্যে ডিজিজের কালার Gray to dark green color. Gray থেকে to dark green. Gray to Right. dark green. গ্রে টু ডার্ক গ্রিন। ওকে, আর অল অল্টারনারিয়া প্রেসক্রিপশন কি? Ravrol. Rovral. রাবরুল মা হাসাইলি, এই 50 বছর এটা শুনলাম তোর মুখ থেকে। তাও তো তুই 59 কইছস না, ল কইছস বোঝা যায় নাই। আমি তো লাবরুল শুনলাম না, রাবরুল শুনলাম, বুঝলাম না। রুব্রাল বুঝছি, কেয়ার মার্কেটে রুল খাইতে খুব পছন্দ করিস। ওয়েল, নেক্সট, অ্যানথ্রাকনোজ অফ সোয়াবিন। এটা একটা সিভিয়ার ডিজিজ, অল্টারনারিও সিভিয়ার ডিজিজ। হ্যালো, আম্মু তুই কি লজ্জা পাইছিস? কথা কয় না। আমার রুবলারের মায়াটা গেছে কই? পরের রোগ, অ্যানথ্রাকনোজ অফ সোয়াবিন। কোয়ালিটিট্রিকাম ডিমাসিয়াম। বলো, কোয়ালিটিউট্রিকাম। আমি 4-5 বার বললাম, তোমরা একবার বলো। এটা এটা ভেরি পপুলার, এটা ফলে বহু জায়গায় শিখবা। অলরেডি তোমাদেরকে তো আরো সামনে জুট পড়াবে। ওকে, কোয়ালিটিউট্রিকাম ডিমাসিয়াম এটা অ্যানথ্রাকনোজ রোগ। যত অ্যানথ্রাকনোজ রোগ আছে তার বৈশিষ্ট্য হলো এরকম, তোমরা এক জায়গায় পড়লে আর বাকি জায়গায় পড়ার দরকার নেই। যেমন অল্টারনারিয়া ডিজিজ আর পড়বা না, সার্কোস্পোরা আর পড়বা না কোথাও, এটা পড়লে অন্যগুলো একই লিখবা। খালি যেই হোস্টের কথা বলবে ওই হোস্টের সিম্পটম আঁকবা। তারপরে আমরা বলছি পাউডারি মিলডিউ পড়বা না, রাস্ট আর অন্য জায়গায় পড়বা না, কারণ তুমি তো এক জায়গায় পড়ছোই, সিম্পটম তো একই, কন্ট্রোল এক, কেন এত পড়ো? অ্যানথ্রাকনোজ অফ সোয়াবিন, এটা সিডলিং অবস্থা হইলে জার্মিনেশন নষ্ট, জার্মিনেশন ফেলিউর হয় সিডলিং অবস্থা। ওটা আমরা ড্যাম্পিং অফ বলি, প্রি ইমার্জেন্স ডেথ বা পোস্ট ইমার্জেন্স ডেথ। অর্থাৎ কেউ যদি মাটির মধ্যে অ্যানথ্রাকনোজ ইনফেক্টেড বীজ রাখে, ওই বীজ আর জার্মিনেট করবে না, ওটা ওইখানে পচে যাবে। কারণ কোয়ালিট্রিকাম সে অ্যাসারবিউলাস প্রডিউস করে, অ্যাসারবিউলাস। সেই অ্যাসারবিউলাসের মধ্যে লক্ষ লক্ষ কনিডিয়া থাকে, এরা টক্সিন সিক্রেট করে, কাজে বীজ পচে যায়। এবার সিমের বীজ হোক আর লাউয়ের বীজ হোক, যে বীজ হোক, বীজ পচায় ফেলা। এরপরে যদি কেউ জার্মিনেট করে, মনে করো ওভারকাম করলো, জার্মিনেট করলো, তাহলে ডার্ক ব্রাউন সানক্যান ক্যাঙ্কারাস লেশন ডেভেলপ করে কোটিডিডনে। যদি একটা হলো জার্মিনেশন ফেলিউর, এবার জার্মিনেশন ফেলিউর হইল না, উপরে উঠে আসলেও সানক্যান লেশন। সানক্যানটা হইল যে লেভেল আছে এই লেভেল থেকে একটু নিচের দিকে ডুবা থাকে। সানক্যান যে লেভেলে ইনফেকশন হওয়ার কথা, এপিডার্মিস লেয়ার থাকার কথা, ইনফেকশনটা হইলে এই যে আমি এই জায়গাটা সানক্যান, এটা হলো সানক্যান লেশন। অর্থাৎ যে জায়গাটা পচায় ফেলায়, ওই পচা জায়গাটা কি হয়,
এই যে এদিকে আছে সানকেন, এই দেখো পরিচয় নিচের দিকে ডাইবা গেছে। নিচের দিকে যখন ডাইবা যায় এটাকে বলা হয় সানকেন। প্ল্যান্ট প্যাথোলজির ভাষায় এটাকে সানকেন বলি। আর ক্যাঙ্কার মানে টিস্যু যখন একটু শক্ত হইয়া পড়ছে। ক্যাঙ্কারটা কি? টিস্যু পড়ছে কিন্তু কেমন, শক্ত না নরম? শক্ত। টিস্যু পচলো কিন্তু শক্ত, ওটা হলো ক্যাঙ্কার। ওটা কি? ক্যাঙ্কার। তাহলে সানকেন এবং ক্যাঙ্কারাস লেশন ডাবল আপ হয়। কটিলিডনে হইতে পারে, সিডলিং এ হইতে পারে, তার স্টেমে হইতে পারে। হইলে কি হবে, যেহেতু এই জায়গাটা পরিচয় শক্ত হয়ে গেছে, কাজেই আপু কোন কোথায় যাচ্ছ? তুই ওরে পৌঁছাইয়া দিয়ে আয় ক্লাস করতে। তোর মনোযোগ যেহেতু ওইদিকে, তুই যে যাচ্ছে যেখানে ওরে পৌঁছে দিয়ে পরে ক্লাসে জয়েন কর, আমি তোর অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো। এবার সানকেন লেশন যদি হয়, এই জায়গাটা যখন টিস্যুটা যখন পয়সা যায়, উপর দিয়ে কি হয়, এটা হয় এটা ওজনে ভারী হয়ে যায়। এটা ওই যে অ্যাসকোকাইটা ব্লাইটের মতো এরকম স্ট্যাম নিচের দিকে পড়ে যায়, যেহেতু এই জায়গাটা পয়সা গেছে, কাজে এই জায়গাটা শুকাইয়ে যাবে এবং নিচের দিকে উল্টিং হয়ে যাবে, ফল করবে, ফল অফ। তাহলে এখানে কি পড়াইছি? 1 জার্মিনেশন ফেলিউর, 2 যদি সিডলিং হয় ওই সিডলিং এর মধ্যে ডার্ক ব্রাউন লেশন হবে, সানকেন হবে এবং ক্যাঙ্কার হবে। পরবর্তী পর্যায়ে এটা শুকাইয়া যাবে এবং গাছটা পড়ে যাবে, ফল অফ। এটা হইলো স্টেম। স্টেমের মধ্যে হইলে এরকম, এই যে কালো কালো দেখতেছো এগুলোর নামে অ্যাসারবুলাই। তাহলে নিউমারাস অ্যাসারবুলাই প্রোডিউস, নিউমারাস অ্যাসারবুলাই। আমার এখানে নোট নাই ফাইনাল ইয়ারের জন্য, আমি তো পরে আসার কথা ছিল। আমার পজিশন হইলো তোমাদের হয় লাস্টে অথবা লাস্টের আগেরটা, কিন্তু অনেকে ব্যস্ত সেকেন্ড ইয়ারের জন্য, কি অনেকে আবার হেড স্যার অসুস্থ, যার জন্য আমার এগুলো কিন্তু তোমাদের পড়ায় দেওয়ার কথা। অ্যাসারবুলাইটা কি? অ্যাসারবুলাই হলো একটা প্রোটিন বডি যেটা কোয়ালিটি ট্রিকাম তৈরি করে। সম্ভব হলে ইন্টারনেট থেকে দেখে নিও, আমার সুযোগ থাকলে আমি দেখাই দেবো। তাহলে একটা অ্যাসারবুলাইয়ের ভিতরে লক্ষ লক্ষ বা হাজার হাজার কনিডিয়া থাকে। তো এখানে অনেক অ্যাসারবুলাই আছে। আমি যে কথা বলতে চাচ্ছি যে সানকেন লেশন পড়বে ক্যাঙ্কারাস, আর স্টেমের মধ্যে পড়বে নিউমারাস অ্যাসারবুলাই। এই অ্যাসারবুলাই গুলি কেমন? ব্ল্যাক স্পাইন। অ্যাসারবুলাই গুলি ব্ল্যাক স্পাইন। তো তোমার ব্ল্যাক স্পাইন লেখা দরকার নাই, তোমরা বলবা নিউমারাস ব্ল্যাক অ্যাসারবুলাই প্রেজেন্ট অন দা ইনফেক্টেড স্টেম। এই যে এখন দেখো, নিউমারাস ব্ল্যাক অ্যাসারবুলাই প্রেজেন্ট অন দা স্টেম এন্ড পট। এই যে দেখো, এই সিমটা দেখো, দেখো ছোট 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 ছোট, এগুলো হলো অ্যাসারবুলাই। না দেখলে বলো, দেখছো কিনা আগে দেখো। হ্যালো, এখান থেকে নিডল দিয়ে তুমি যদি স্লাইড করো তাহলে অ্যাসারবুলাই দেখবা। এখন দেখো, এই যে অ্যাসারবুলাই গুলি প্রচুর ব্ল্যাক ডট লাইক স্ট্রাকচার। এই যে অ্যাসারবুলাই, এই অ্যাসারবুলাই গুলি টক্সিন সিক্রেট করলে তখন টিস্যু পয়সা যায়। দেখো পয়সা গেছে একদম। তাহলে এই ইনফেকশনটা হয় ম্যাচিউর প্ল্যান্টে হয়, তারপরে লিফে হয়, স্টেমে হয়, পডে হয়। কোনটা? এই যে ব্ল্যাক ডট লাইক স্ট্রাকচার। এবং সিভিয়ার স্টেজে প্ল্যান্ট মরে যায়। এবং পডে যদি হয়, ম্যাচিউর পডে হইলে পিঙ্ক মাইসিলিয়াম থাকে, পিঙ্ক মাইসিলিয়াম পিঙ্ক। এবং
এই ম্যাচিউর পট শুকাইয়া যায়। ইমম্যাচিউর পট হইলে পিঙ্ক মাইসিলাম হয় না, সরাসরি একেবারে ব্রাউনিশ কালার হয়। এই যে এটা একদম ব্রাউন হয়ে টিস্যু নষ্ট হয়ে যায়। আর যদি ম্যাচিউর হয়, ম্যাচিউর পট যেহেতু একটু শক্ত, ওইখানে ডটলাইক স্ট্রাকচারটা ওইরকম প্রমিনেন্ট হয় না, কিন্তু পিঙ্ক মাইসিলিয়াম দেখা যায়, পিঙ্ক। তো আমাদের এই পর্যন্ত হলো ইম্পর্টেন্ট, এই পর্যন্ত লেখলে আমরা অনেক নাম্বার দিয়ে দিই। এখন বলো সিমটম, যে কোনো একজন বলো। দেলোয়ার বলো, দেলোয়ার বা অরিত্র একজন বলো। মাটির নিচে বীজ গেলে অ্যানথ্রাকনোজ, ওই বীজটা কি হবে? জার্মিনেট করবে না, পারবে না, জার্মিনেশন ফেলিয়ার হয়ে যাবে স্যার। হ্যাঁ, আবার মাটির উপর থেকে বলো, মাটির নিচেটা শেষ, উপরে বলো। সিডলিং এ হইলে কি হবে? ব্রাউন হবে স্যার, সানকেন ক্যাঙ্কার রিলেশন দেখা দিবে কটালিডানে। তখন কি হবে? সানকেন ক্যাঙ্কার রিলেশন ডেভেলপ হবে স্যার। বুঝলাম তো, হইলে কি হবে? বলে স্যার উইল্টিং ওয়েদারিং হবে স্যার, আর হচ্ছে সিডলিং ড্যামেজ মানে হয়ে কি? যাবে। এই ওয়েদারিং অর্থ কি? এটা উইদারিং ক্ষয় হয়ে যায় স্যার। ওয়েদারিং না, উইদারিং তো ওয়েদারিং স্যার অর্থ কি? ফল হ্যাঁ, উইদারিং অর্থ কি? স্যার ঢলে পড়বে স্যার, শুকিয়ে যাওয়া, শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া। হ্যাঁ, গাছের উপরের অংশ শুকিয়ে যাবে এবং গাছটা পড়ে যাবে স্যার। উপরের অংশ পড়ে যাবে। গুড। হ্যাঁ, এসা বলে কোন কোন এটা বলে জায়গায় দেখা যাবে স্যার স্টেমে অথবা পডে। আর ইনফেকশন বেশি হলে স্যার প্ল্যান্টটা ড্রাই হয়ে মরে যাবে স্যার। আচ্ছা, না না, কোথায় কোথায় পড়ে? পডে, স্টেমে, আরো কি? লিফ, পডে স্টেমে লিফে স্যার, আর মানে লিফটা বাদ গেছিল, লিফে পড়ে, পডে পড়ে, স্টেমে পড়ে। হ্যাঁ, এবার স্টেম যদি বেশি ইনফেকশন হয়, গাছ ড্রাই হয়ে মারা যাবে স্যার। আচ্ছা, ড্রাই হয়ে মরে যাবে। ভেরি গুড। এবার পডে আসো। পডে কি কালার হবে? কি ধরনের স্পট পড়বে? স্যার গ্রেইশ ব্ল্যাক। হ্যাঁ, ব্ল্যাক ডট লাইক স্পট পড়বে। এই ব্ল্যাক ডট কেন হয়? কার জন্য? স্যার ব্ল্যাক ডট, হ্যাঁ স্যার বলো। ভুলে গেছেন। এসার বুলাইসের জন্য, রাইট। হ্যাঁ, যদি ইয়াং পডে হয় তাহলে ব্রাউন কালারের ডিসকালারেশন। ইয়াং পডে হইলে ব্রাউন ডিসকালারেশন হবে বা নেক্রোসিস হবে, আমরা ডিসকালারেশনে বলি। আর ম্যাচিউর পডে হইলে কি ধরনের মাইসিলিয়াম পাওয়া যাবে? Pink color. পিঙ্ক কালারের। সিম্পটম বুঝতে পারছো? জি স্যার। আর যদি তুমি ওই এবার ম্যাচিউর পট যদি তুমি স্ক্র্যাচ করো, ছিঁড়ে ফেলাও মাঝখান দিয়ে, তাহলে তুমি বীজ দেখবা, ওই বীজগুলি দেখবা ব্রাউন কালার হয়েছে এবং শ্রিবেল হয়ে রয়েছে। এটার ভিতর থেকে, যেহেতু উপর দিয়ে পিঙ্ক মাইসিলিয়াম, ভিতর দিয়ে বীজগুলা কেমন হবে? কি কালার? বীজগুলো হবে ব্রাউন ব্রাউন কালারের। আর এটা কি হেলদি থাকবে না শ্রিঙ্কেজ হবে? সিঙ্ক হয়ে যাবে স্যার। শ্রিঙ্ক হয়ে যাবে বা শ্রিবেলড হয়ে যাবে। এক নজরে সিমটম। কোটিলিডনে হইলে, কোটিলিডন তো পয়সে যায়। যদি সিডলিং এ হয়, তো সিডলিং এর স্টেমের মধ্যে সানকেন লেশন পড়বে, ক্যাঙ্কারাস হবে। হইলে উপরেরটা শুকাইয়া যাবে, গাছটা পড়ে যাবে, উইদারিং। ম্যাচিউর স্টেমে যদি পরে ব্ল্যাক ডট লাইক অ্যাসার গুলাই, সেই ম্যাচিউর স্টেম শুকাইয়া যায়, মরে যায়। পডে হইলে ব্ল্যাক ডট লাইক স্ট্রাকচার যদি পডে হয়, তাহলে সেই পডগুলো ব্রাউন ডিসকালারেশন হয়। ম্যাচিউর পডে হইলে পিঙ্ক মাইসিলিয়াম দেখা যায়। ইন বোথ কেসেস তুমি যদি এই পডগুলা মাঝখান দিয়ে স্প্লিট করো, যে বীজ পাবা, ওই বীজের মধ্যে ব্রাউন কালারের ডিসকালারেশন পাবা এবং বীজগুলা থাকবে কুঞ্চিত অবস্থায়। এই হলো সিমটম। দেখো বুঝছো কিনা?
বুঝছো? জি স্যার। জি স্যার। sir. লাইফ সাইকেল একই জিনিস। প্ল্যান্ট ডেব্রিস, সিডলিং ইনফেকশন, প্রাইমারি ইনফেকশন হয়, কনিডিয়া দিয়ে বাতাস, রেন প্লাস দিয়ে সেকেন্ডারি ইনফেকশন হয়, হারভেস্ট করলে আবার ডেব্রিস থেকে কিছু অংশ আবার সয়েলে আসে। এদেরও অল্টারনেট হোস্ট আছে, ডাটা, উকরা, ডাটা অ্যামারেন্ট, যেটা আর কি অ্যামারেন্ট। সো ডাটা, উকরা এরা অল্টারনেট হোস্ট। এদের থেকে প্রাইমারি ইনফেকশন নাই, এরা থেকে সরাসরি সেকেন্ডারি ইনফেকশন হয়। সেকেন্ডারি অর্থাৎ এই ডাটা উখরা থেকে সরাসরি সেকেন্ডারি ইনফেকশন চলে যায়, অথবা ডাটা উখরা থেকে সরাসরি প্ল্যান্টে আসে। এখানে একটু পার্থক্য আছে, এই প্রাইমারির দিকে যায় না, বাম পাশে যায় না, উপরের দিকে যায় আর নিচের দিকে যায়। অর্থাৎ ডাটা উখরা থেকে সেকেন্ডারি ইনফেকশন হয়, অথবা ডাটা উখরা থেকে মাটিতে এরা বাস করে। স্যার আপনি বলছিলেন অল্টারনেটিভ আর অল্টারনেট হোস্টের মধ্যে পার্থক্যটা খোঁজার জন্য স্যার। আমি এটাও বলছিলাম নেট থেকে দেখে নিতে। স্যার দেখছিলাম তো এখন স্যার, আমি- আমরাও খুঁজে পাইনি স্যার, আপনি যদি বলে দিতেন। পাই নাই নেটে। হ্যাঁ, এমনিকের বিশ্ববিদ্যালয় বেতন দেয়। পরে নেক্সট, প্রিডিসপোজিশন ফ্যাক্টর। তাপমাত্রা 25 থেকে 28 ডিগ্রি তাপমাত্রা থেকে বেশি লাগে, তাহলে বোঝা গেল কোয়ালিটি কাম গরম সিজনে হয়। যেহেতু 25 এর বেশি লাগে, সাধারণত 25 থেকে 28 বেশিরভাগ রোগ হয়। তাপমাত্রা মোর দ্যান 25 আর হিউমিডিটি প্রচুর লাগে। মাস্টার্ডের ক্ষেত্রে আমরা দেখছি 80% বা তার বেশি হইলে 85 এরকম হইলে হয়, কারণ মাস্টারটা কিন্তু উইন্টারের দিকে হয়, অক্টোবর নভেম্বরে লাগায়, মার্চ এপ্রিলে আইসা মার্চে আইসা হারভেস্টিং হয়ে যায়। সো অ্যানথ্রাকনোজ ডিজিজের ক্ষেত্রে 95% এর লাগে। তোমরা 90 লেখো, 90 এর উপরে লিখলে হবে, 95% উপরে পাওয়া ভেরি ডিফিকাল্ট। 90 থেকে 90 এর উপরে হইলে মোটামুটি সিভিয়ার হয় ডিজিজ। আর ক্লোজ প্ল্যান্টিং যদি হয়, ওভার উইন্টারিং বা ডিসেমিনেশন, ওই ডাটা উকরা এই সমস্ত থেকে মাইসিলিয়া বা কনিডিয়া এরা ডিসেমিনেট করে। আর বৃষ্টির পানি, রেন প্লাস এগুলো দিয়ে হয়। এটা একটা পড়ে নিলে হবে, একটা পড়লে বাকি সব মোটামুটি একরকম তো সব। তাহলে ডাটা উকরার থেকে কনিডিয়া মাটিতে যায়, অথবা সেকেন্ডারি ইনফেকশন হইতে পারে, এটা আমরা দেখে আসছি। তাহলে ডাটা উকরা এবং প্ল্যান্ট ডেব্রিস থেকে বিভিন্ন কনিডিয়া বাতাস, বৃষ্টি এবং পোকামাকড় দিয়ে ছড়ায়। ডাইথামিন 45 লিখো না। ম্যানেজমেন্ট প্র্যাকটিস, প্ল্যান্ট ডেব্রিস পুরাইবা, হেলদি সিড লাগাবা, ক্রপ রোটেশন দিবা, সিড ট্রিটমেন্ট করবা, এগুলা সব ম্যানেজমেন্টের ভিতরে। প্রেসক্রিপশন হলো বেবিস্টিন। ডাইথামিন 45 লিখো না, বেবিস্টিন। বেবিস্টিন এটা একটা সিস্টেমিক ওষুধ, এটা একটা সিস্টেমিক ডিজিজ। যেমন ফুট অ্যান্ড রুট রট, কেন বেবিস্টিন দিতে বলছি? রুট মানে রূপটা হবে ফুটে এবং রুটে, তাইলে পাতায় দিলে লাভ কি? যেহেতু এটা সিস্টেমিক, পাতায় দিলে রুটে যাবে। অ্যানথ্রাকনোজ এটা সারফেসের ভিতরে তোমরা দেখছো কি পরিমাণে মানে পিকনিডিয়া প্রডিউস, অ্যাসাবুলা প্রডিউস করে। সো গাছের সারফেসের মধ্যে কন্টাক্ট ফাঞ্জিসাইড দিলে যদি ভিতরে অ্যাসারবুলা ধ্বংস না হয়, অ্যাসারবুলা ধ্বংস না হলে কিন্তু কি, অ্যাসারবুলা ধ্বংস না হলে রূপ ভালো হবে না। এই জন্য বেবিস্টিন দিতে হবে। বেবিস্টিন হলো সিস্টেমিক। আমি নোট দেওয়ার সময় ডাইথামিন 45 কেটে দেব। তাহলে সিস্টেমিক ফাঙ্গিসাইড ওমেন আইসিস মেয়েটা আইছিল জাস্ট একটা ঠিক 11টার সময় মেয়েটা আসছে, একটা ধমক দিয়ে বার করে দিছি। যাক আশেপাশে আসি কিনা একটু অপেক্ষা কর। আরে তোর লোক আলাপ আছে তো, তুই তো দাঁড়া, তুই ওয়েট কর। হ্যাঁ বলো, কন্ট্রোল বলো কি? স্যার বেবিস্টিন। Babies. কি ধরনের ফাঙ্গিসাইড এটা?
সিস্টেমিক ফাঞ্জিসাইড। ফাঞ্জিসাইড বেবিস্টিন অথবা স্যার সিড ট্রিটমেন্ট করা যেতে পারে। না না, অথবা না, সিড ট্রিটমেন্ট পর্যন্ত এটা আলাদা জিনিস, ওটা তো করবাই, এই কনফিউশনটা করবা না। ট্রিটমেন্ট করলে কি স্যার আবার এটাকে অ্যাটাক করবে? করতে পারে, ওষুধের বিষ খেয়ে গেলে অ্যাটাক করতে পারে না, তবে সিভিরিটি কম হবে আর কি। এই তুমি আমার চেম্বারে আশেপাশে থাকো, তোমার জন্য এখন অপেক্ষা করতেছি। স্যার সিড ট্রিটমেন্টটা কি স্যার প্রিভেনশন কেয়ার না? রাইট, প্রিভেনশন আগেই কেয়ার, আমরা প্রিভেনশন কেয়ার দিলা, সিড ট্রিটমেন্ট করলা। ইফেক্টিভনেস কম নাকি স্যার সিড ট্রিটমেন্টে? না না, সেই ইফেক্টিভনেস নাই তোমার, তো আমি বলি নাই। তুমি সিড ট্রিটমেন্ট করছো, একটা সময় এসব জমিতে বৃষ্টিপাত হয় না, সিড ট্রিটমেন্ট তুমি মনে করো করলা, সিডের সিস্টেমিক অ্যাকশনটা থাকলো, তো সিস্টেমিক অ্যাকশন থাকলে তুমি দাঁড়া সিস্টেমিক অ্যাকশনটা থাকলে এটা তোমার প্রিভেনশন, ডিজিজটা কমাই দিবে আর কি, রেটটা কমাই দিবে। সিড ট্রিটমেন্ট পুরোটা যদি 100% যদি কভার করতো তাহলে স্প্রে করা দরকার ছিল না তো। সিড ট্রিটমেন্ট একটা সার্টেন লেভেল পর্যন্ত তোমার প্রিভেনশন করবে, এরপরে তো সে ফেলিউর হয়ে যেতে পারে। কথা বোঝো নাই? 1 থেকে 2 মাস থাকে সিড ট্রিটমেন্টের অ্যাকশন, এর বেশি থাকে না। একটা ক্রপের পুরো সিজন থাকে না সিড ট্রিটমেন্টের অ্যাকশন। কথা বুঝছো কিনা? ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, তাহলে সিড ট্রিটমেন্ট করলে রোগটা কম হবে, এটা এই জন্য তো এটা ম্যানেজমেন্টের আন্ডারে। আর তাহলে ওই পর্যন্ত তুমি সিড ট্রিটমেন্ট দিয়ে বসে থাকবা। তোমার যদি পাতার মধ্যে অ্যানথ্রাকনোজ রোগ না হয়, গাছে অ্যানথ্রাকনোজ না হয়, তাহলে তুমি সিড ট্রিটমেন্ট পর্যন্ত তোমার শেষ। আমরা এই জন্য তো বলছি প্রেসক্রিপশন আর ম্যানেজমেন্ট সবটা এক না। প্রেসক্রিপশন বললে যখন তোমার মাঠের রোগ হবে ওই রোগ কন্ট্রোল করবা, আর অন্যদিকে তাকানো যাবে না, ক্রপ রোটেশন এইটা সেটা, কারণ ওইটা হলো স্ট্যান্ডিং ক্রপের মধ্যে। সো স্ট্যান্ডিং ক্রপে যখন রোগ হবে তখন স্প্রে করবা, আর এর আগ পর্যন্ত বাকিগুলা কি সিড ট্রিটমেন্ট যেমন প্রিভেনশন, ওই ডিস্ট্রাকশন অফ ক্রপ রেসিডিউ, ক্রপ রোটেশন, সেগুলো কি প্রিভেনশন সেগুলো প্রিভেনশন। সো প্রিভেনশন আর প্রেসক্রিপশন মিললে হলো ম্যানেজমেন্ট। তাহলে সিড ট্রিটমেন্ট করলে একটা সার্টেন লেভেল পর্যন্ত তোমার সেই প্রিভেনশন বা গাছটা আসলে মেইনলি হলো সিড ট্রিটমেন্ট করলে সিডলিং স্টেজে যে সমস্ত রোগ হয় ওই পর্যন্ত সে কভার করে। এরপরে সিড ট্রিটমেন্টের কেমিক্যালের অ্যাকশন কমে যায়, কমে গেলে তো এটা আর কাজ করতে পারে না। এবার বুঝতে পারছো? যদি কাজ হয়ে যায় তো সেই ফার্মার লাকি। আমরা তো চাই না পেস্টিসাইড স্প্রে করো শুধু শুধু। তাহলে মাঠে রোগ দেখা দিলে স্প্রে করবা, না করলে করবা না, না দেখা দিলে করবা না। আমরা আজকে যা পড়াইলাম তার সারসংক্ষেপ কে বলবা? অনন্যা বলো, আমি একটু অ্যান্সার বলে দেখাই তোমাদেরকে। কথা বলে নাকি? বলো মাস্টারের। জি স্যার, বলতেছি স্যার। প্রথম ছিল অল্টারনারিয়া লিফ স্পট অফ মাস্টার্ড। ওইটা স্যার সিম্পটম ছিল যে পিঙ্ক হেডেড হবে, ব্রাউন স্পট থাকবে লিফে, আর হচ্ছে না না এত এরকম ভাবে বলবা না, আগে চুম্বকটা বলবা। স্যার লিফে কনসেন্ট্রিক রিং থাকবে, আর হচ্ছে মিউলিফর্ম সেপ্টেশন হবে। হ্যাঁ, এটা প্যাথোজেন নাই। তুমি কনসেন্ট্রিক রিংটা থাকবে কোন, মানে পাতার কালারটা কি হবে, লিফের কালারটা কি হবে তখন? স্যার গ্রে টু ডার্ক গ্রিন রিলেশন হবে। হ্যাঁ, চলে আসো আবার। হ্যাঁ আচ্ছা, তার স্যার জি স্যার, বলো স্যার কনিডিয়াটা বলবো? বলো। আচ্ছা স্যার, দুইটা ছিল, অল্টারনারিয়া ব্রাসিকে আর অল্টারনারিয়া ব্রাসিকোলা। আবার বলো, উচ্চারণ হয়েছে না তোমার, আবার বলো। স্যার অল্টারনারিয়া ব্রাসিসি। হ্যাঁ, আর স্যার অল্টারনারিয়া ব্রাসিসিকোলা। হ্যাঁ, এবার তুমি থামো। দুইটা ছিল কোলা।
ওকে, পোলা একটু থামো। তোমরা কি স্ক্রিন sir. শেয়ারে দেখতে পাচ্ছ? এগুলো হলো অ্যাসার পোলা। এই যে একটা অ্যাসার পোলার মধ্যে সিটা আছে, এই যে ব্রাউন কালারের সিটা। আর দেখো কত হাজার হাজার কনিডিয়া, দেখছো? এগুলো হলো কনিডিয়া। দেখো ভালো করে খেয়াল করো, দেখছো এগুলি? জি স্যার। হ্যাঁ, এগুলো হলো কনিডিয়া, এগুলো হলো সিটা, সিটা কনিডিয়া। আর এই সবটা স্ট্রাকচারকে আমরা একসাথে কি বলি? স্যার বলুন। সবটাকে একসাথে কি বলি? Acer এই যে এগুলো হলো অ্যাসার পোলাই। এই তোমরা যে অ্যাসার সিম গাছের বলি। মধ্যে, হ্যাঁ, এই যে সিম গাছের মধ্যে ডট 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 দেখছো, এই ডট এই যে এইটা, এই যে এইগুলো ডট, এক একটা ডট। আর এক একটা অ্যাসার বলে, এই পুরোটা হলো একটা অ্যাসার বলে, এই পুরো স্ট্রাকচারটা হলো একটা অ্যাসার বলে। আর একটা ডট, একটা ডটের মধ্যে দেখো কত থাকে কনিডিয়া, দেখছো? হ্যাঁ, আর এটা বাংলায় আরো হাজার হাজার পাওয়া যাবে। এই হলো অ্যাসার বলাই। আমি বুঝতে পারলাম? জি স্যার। এই যে অ্যাসার বলাই স্ট্রাকচারটা দেখো, এই যে তোমাদের কিন্তু একটা এক্সপেরিমেন্ট আছে মনে হয় জুটে, জুটে অ্যাসার না হইলো ডাটা টাটা এগুলাতে চিলি আছে, চিলি করাবে, চিলির মধ্যে এরকম স্ট্রাকচার দেখাইতে হবে, দেখালে তখন আমরা নাম্বার দিয়ে দিই। আমরা কি বুঝতে পারছি? এই যে এগুলো হলো অ্যাসার বলাই। অ্যাসার বলাই চিনছো এখন? জি জি স্যার। স্যার। জি স্যার। এই যে লম্বাগুলা কি? সিটা, কি বলে? সিটা। সিটা। সিটা, সিটা। সাদাটা হলো স্ট্রোমা। আর এই চারিপাশে এগুলো কি? এই যে এগুলি কনিডিয়া। কন্ডি। কনিডিয়া, প্রচুর কনিডিয়া। এই যে আমরা যদি কনিডিয়া দেখি, দেখো এই যে এগুলো কনিডিয়া, প্রচুর কনিডিয়া থাকে। সো দিস আর দি অ্যাসার বলাই। ওকে, হ্যাঁ বলো, কন্টিনিউ করো। আর কি দেখার বাকি ছিল? আর তো কিছু না। হ্যাঁ, কনিডিয়া, কনিডিয়ার ক্যারেক্টার বলো। স্যার ব্রাসিসি যেটা, ওইটার স্যার বিকটা লং থাকবে, আর ব্রাসিসি কোলা শর্ট থাকবে। আর ব্রাসিসি যেটা, সেটা ব্রাউন কালার থাকবে, আর ব্রাসিসি কোলা ডার্ক ব্ল্যাক কালার থাকবে। ডার্ক ব্ল্যাক না, ডার্ক ব্রাউন। ও জি স্যার, সরি, ডার্ক ব্রাউন থাকবে স্যার। আর পাতাটা কি হবে? পাতাটা যদি, পাতাটা হবে ব্লাইটেড। এই যে ব্লাইটেড হবে, হ্যাঁ। এটা স্যার কি হবে? ব্লাইটেড ছিঁড়া মানে যাবে, কি স্যার? ছিঁড়া যাবে, ছিঁড়া যাবে। মানে কি স্যার? টিয়ার, হ্যাঁ, Tear. ছিঁড়ে যাবে, টিয়ার অফ হবে। হ্যাঁ, টিয়ার অফ হবে। হ্যাঁ, এবার স্যার শর্ট গুলো তো পাওয়া যাবে। কন্ট্রোল বলো, শর্ট হোল বাদ দাও। কন্ট্রোল বলো। রুব্রাল। স্যার লুব্রাল। ওকে, নেক্সট ডিজিজ যাও। ব্রুম রেপ অফ মাস্টার্ড। এটা বাদ দাও, স্যার এটা, আচ্ছা। তারপরে এটা বাদ স্যার দাও। অল্টারনারিয়া ব্লাইট অফ সানফ্লাওয়ার। এটাও বাদ দাও, এটা তো একই জিনিস। স্যার কথা বলার তারপরে জন্য স্যার বলো। অ্যানথ্রাকনোজ অফ সয়াবিন। হ্যাঁ, স্যার এটা হবে জার্মিনেশন ফেইলিউর হবে, এই জন্য উইদারিং হবে, শুকিয়ে যাবে, এই জন্য স্যার এটা উইল্টিং হবে, ফলন হবে। তারপরে স্যার এটা ডার্ক ব্রাউন হবে, সানকেন ক্যাঙ্কারস হবে, ক্যাঙ্কার মানে শক্ত হয়ে যাবে। আর হচ্ছে স্যার ই থাকবে নিউমেরাস অ্যাসারভুলাই প্রেজেন্ট অন স্টেম, লিফ এন্ড পড, ব্ল্যাক স্পাইন। তুমি এটা আরেকবার বলো, সিডলিং একটা বলো, জি স্যার। সিডলিং স্টেজে বলো, ও সিডলিং স্টেজে স্যার কেমন হবে? জি স্যার। হ্যাঁ বলো। স্যার সিডলিং স্টেজে মানে স্যার কটাইলিডন হবে, ডার্ক ব্রাউন, সানকেন। কোটিলিডন, কোটিলিডন, কটাইলিডন না বেটি। জি স্যার, কটিলিডন। ডার্ক হ্যাঁ। ব্রাউন লেশন হবে স্যার, সানকেন ক্যাঙ্কারস হবে। হ্যাঁ, হইলে কি হবে? ক্যাঙ্কারাস হইলো, কোটিলিডন, সানকেন, ক্যাঙ্কারাস হইলো টিস্যু, তখন হ্যাঁ। উপর দিকে কি তাহলে হবে? স্যার উইদারিং হবে, ফল অফ হয়ে যাবে তাহলে সিডলিং স্টেজে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, নেক্সট ম্যাচুরে আসো। তারপরে স্যার নিউমেরাস অ্যাসাইভুলাই দেখা যাবে স্টেম, পড আর লিফে।
তারপর তারপরে Mature হলে? স্যার পডটা ইমেচিউর স্টেজে যখন থাকবে পড, তখন স্যার ব্রাউন কালার হবে, ব্রাউন কালার ডিসকালার থাকবে। আর ম্যাচিউর স্টেজে স্যার পিঙ্ক মাইসেলিয়াল থাকবে, পিঙ্ক থাকবে। আর ভিতরে আর স্যার seed? ওইটা, হ্যাঁ স্যার, আর হচ্ছে ওইটা যখন সিডটা দেখবো, সিডটা স্যার ব্রাউন কালার হবে আর শ্রিঙ্কড হবে। তোমাদেরকে আমি একটা লিংক পাঠাইছি, কন্ট্রোল বলো, দেখো অন্যরা লিংকটা দেখো পাইছো কিনা। স্যার কন্ট্রোল হচ্ছে স্যার ব্যাভিস্টিন ব্যবহার করব, আর সিস্টেমিক কেন? ফাঞ্জিসাইড, রাইট। সিস্টেমিক ফাঞ্জিসাইড এর জন্য স্যার লিংক পাইনি। লিংক আসে নাই স্যার। লিংক নাই। আচ্ছা না? স্যার আসছে। তাহলে শুধু স্যার অনন্যার কাছেই গেছে। পাঠাই দিও না। শুধু অনন্য না, আমি তো টু এভরিওয়ান দিছি, আমি তো অনন্যাকে স্পেশাল দিছি না। আচ্ছা না? পাও নাই সবাই? না স্যার। না স্যার পাই নাই। অনন্যা না পাই বলছে নাকি? ওয়েল, এবার ব্রুম রেপটা বলো। জি স্যার। ব্রুম ও, রেপটা স্যার, কি এটা? স্যার ব্রুম এটা হলো- রেপ অফ মাস্টার্ড স্যার প্যারাসাইটিক প্ল্যান্টসে স্যার এই যে অ্যাবজর্বড হবে হ্যাঁ, হোস্টোরিয়া। প্যারাসিটিক প্ল্যান্ট, এটা হলো প্যারাসিটিক প্ল্যান্টের একটা ডিজিজের অ্যাসোসিয়েশন। হ্যাঁ হ্যাঁ স্যার, হোস্টোরিয়া যে নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করে নেবে হোস্টোরিয়া Right. ইনসার্টের মাধ্যমে। আর নিলে স্যার কি হবে? এতে স্যার প্ল্যান্টটা ইনফেক্টেড প্ল্যান্ট স্টান্টেড হয়ে যাবে আর ফ্লাওয়ারিং ডিলে হবে। দেখো তো এটা পাইছো কিনা। এই লিংকটা পাইছো কিনা? না স্যার। না স্যার পাই নাই। এটা তো লিখতেছে অনন্যা প্রাইভেট, তাই তো? লিংকটা হ্যাঁ, এটা তো আসলে অনন্যার কাছে যাইতেছে, ব্যাপার কি? প্রাইভেটলি যাইতেছে কেন? আমি তো টু এভরিওয়ান দিচ্ছি। অনন্যা তুই একটু লিংকটা অনন্যার সবাইকে দিয়ে দিলেই তো হয়। অনন্যা দিবে, কিন্তু দিবে, এটা তো আমি তো সবার জন্য দিচ্ছি। এটা অনন্যা, এই যে চ্যাট বক্সে আমি যাচ্ছি যে, দিয়েছি স্যার, আমি দিয়েছি। না তুমি দিয়েছো কিন্তু, ও আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, টু এভরিওয়ান পাবলিসিটি প্রাইভেটলি, নো ওয়ান হোস্ট অনলি, এভরিওয়ান পাবলিসিটি। দেখি আবার, না না তো, এটা কি? ঠিক আছে, তোমরা অনন্যা তুমি যেহেতু দিয়েছো, অনন্যাটা পাইছো কিনা? জি স্যার আমি জি দিয়েছি। স্যার। জি না, স্যার কিন্তু পূরণ এটা করো তো- এই যে দেখো, আমি তোমরা স্ক্রিন শেয়ারে দেখো, এই যে চ্যাট বক্সে আমি গেলাম, চ্যাট বক্সে যাইয়া এই যে স্যার বারবার স্যার আমার কাছে আসতেছে স্যার। তুমি যে খালি অ্যানসার দিতেছো এই জন্য। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এই যে পাইছি দাঁড়াও। অনন্য তো স্যার আমাদের দিছে স্যার, আপনার দেওয়া লাগবে দাঁড়াও, না। দাঁড়াও। আমাদের পূরণ করাও শেষ স্যার আমাদের। না, পূরণ বুঝলাম করছেন তো। স্যার আপনি। না, এটা তো সমাধান হইলো না। এবার দেখো তো। স্যার, সমাধান একটা আছে, এইবার আপনি সবার সমাধান কাছে, এইবার হ্যাঁ একটা স্যার, সবার এবার কাছে। আপনারটা পেয়েছি স্যার। হ্যাঁ, এই তো, এটা কোনো কথা হইলো। অনন্যা সব কন্ট্রোল মেজার সিম্পটম বলছে, না বুঝতে বলো। আর আগামী ক্লাসে বলবা ওই অল সার্কুস পুরা অল অল্টারনেটিভ আমি লিখে দেব একটা পেজে, তোমরা স্যার অল্টারনারিয়ার ক্ষেত্রে স্যার কি যেন একটা স্যার টক্সিন মানে সিক্রেট করে স্যার, ওটার নাম কি ছিল অল্টারনারিক অ্যাসিড। স্যার? এর জন্য কি হয়, মানে এর জন্য কি পাতায় এই লেশনটা জন্য হয়? পাতাটা ব্রাউন হয়ে যায়, টিস্যু নেক্রোসিস হয়। টক্সিন তো, টক্সিন পড়লে হাতের মধ্যে তুমি যদি সালফিউরিক অ্যাসিড রাখো তো হাত কি হবে, ওইটা হয় আর কি, ওই কাজটা সে করে। সবুজ ক্লোরোফিল নষ্ট করে ফেলায়।
শুধু ক্লোরোফিল না, সে সেল নষ্ট করে দেয়, সেল। ওকে, স্যার ব্রুম রোপের ক্ষেত্রে একটা কথা বলেছিলেন, মানে কি যেন মাস্টার্ডের গাছের উপর দিয়ে আরেকটা গাছ না কি যেন স্যার, ওটা একটু মানে এটা তো প্যারাসিটিক প্ল্যান্ট। প্যারাসিটিক প্ল্যান্ট তো এক গাছের উপর আর গাছে হবেই না, এটা প্যারাসিটিক কেমনে হবে? মানে স্যার অরবাঞ্চিটা ওই গাছের উপরে হবে বলতে মানে অরবাঞ্চিটা কি মাটিতে হবে না, ওই গাছের উপরেই হবে, মানে মাস্টার্ডের উপরে? ওই মাস্টার্ডের রুটের ভিতরে এসে ইয়া করবে, তার রুট থাকবে। মানে আর কিছু অংশ মাস্টার্ডের রুটের মাধ্যমে কি সে মাটির সাথে অ্যাটাচ থাকবে, আবার হস্টোরিয়াটা মাস্টার্ডের ভিতরে ঢুকানো থাকবে, এরকম কি রুট স্যার? দেওয়াই তো মানে হস্টেরিয়া পুরাটা এসে, তুমি একটু গাছ দেখে নিও। আর কিছু অংশ মাটিতে টাচ থাকে, তো ম্যাক্সিমাম অংশটা মাস্টার্ডের শরীরে দিয়ে দেয় রুটটা। 50-50 বা 75-25 এরকম মাটিতে কিছু থাকে, কিন্তু এটা আলাদা করা যায় না, যেহেতু হস্টেরিয়া তো ওই ব্রুম র্যাপ আর সরিষার গাছ আলাদা করা যায় না, টান দিলে দুইটা ছিঁড়ে পড়ে। ওটা দেখে নিও, ব্রুম র্যাপ দেখে নিও ইন্টারনেট থেকে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। তোমাদেরকে দেখাবে, অরুবাঙ্কি দেখাবে আম গাছের রুটের সাথে বা স্টেমের সাথে দেখাবে, দেখলেই বুঝবা। তোমরা বট গাছে দেখছো না অনেক গাছ হয়, খেয়াল করছো? বট গাছের ডালপালাতে দেখছো না অনেক গাছ হয় কিনা, বা অনেক ওয়ালেও বট গাছ হয়। জি স্যার, দেখছি। হ্যাঁ, তো এক গাছে যখন আরেক গাছের রুট টুট হয়, তখন কিছু রুট তো বাইরে থাকে, সবটা তো আর থাকে না, সবটা তো আর গাছে হয় না। এটা তো জেনারেল কনসেপ্ট। আরেকজন টিচার আসবে, আই এম সরি 12টা বাজে গেছে, আই উড লাইক টু স্টপ মাই লেকচার হিয়ার। ওয়েল, ভালো থাকো, আসসালামু আলাইকুম।